সাধারণত আমরা প্রত্যেকেই জানি মিথ্যা কথা কোয়া মহাপাপ, ঠিক না? 1200 যে হই আমরা দেখছি বিগত জিন্দিগির ইমানদার মুসলমান হলে হইতা মিথ্যা কথা কোয়া বড় গুনাহ, অর্থাৎ কবিরা গুনাহ। ওই লাগে আমরা দেখছি যে আমরা যখন ছোট আসলাম কোনো কারণবশত যে কোনো স্থানে মিথ্যা কথা হইতে গেলে উপস্থিত যারা থাকতা এরা আমরা নিষেধ করতা, বারণ করতা যে খবরদার মিথ্যা কথা জবানও আনিও না, মিথ্যা কথা হওয়া বড় গুনাহ, কবিরা গুনাহ। আমরা সুশিক্ষা প্রদান কর্তা, সতর্ক কর্তা, ঠিক না? কিন্তু বর্তমান সময় এর পরিবর্তে আমরা মিথ্যা কথা হইতে থাকি, মিথ্যা কথা শিক্ষা দিয়া থাকি। নাউযুবিল্লাহি মিন যালিক। তাও আমরা দেখছি বিগত সময় কোনো কারণবশত মা বাবার সামনে মিথ্যা কথা হইতে গেলে মা বাবায় মুখ সাফা দিতা, কথাটা ঠিক না? মা বাবায় মুখ সাফা দিতা এবং বারবার সতর্ক করতাম যে খবরদার মিথ্যা কথা জবানও আনিও না, আমরা ভয় ভীতি দেখাইতাম। মিথ্যা কথা হওয়া বড় গুনাহ, কবিরা গুনাহ। মিথ্যা কথা হইতে গেলে জবান নষ্ট হয়ে যাব, শরীর নষ্ট হয়ে যাব ইত্যাদি ভয় ভয় দেখাইতাম। কিন্তু বর্তমানে এইগুলা নাই। আমরা এমন লাগান কথাবার্তা কই, এমন লাগান আলাপ আলোচনা করি, প্রত্যেক আলাপ আলোচনার মধ্যে আমরা মিথ্যা কথার আশ্রয় নেই, ঠিক না? এমন লাগান কোনো আলাপ আলোচনা নাই যে আলোচনার মাঝে আমরা মিথ্যা কথা কই না। এটা স্বাভাবিক হয়েছে, অর্থাৎ সত্য মিথ্যার কোনো পার্থক্য নাই। আমরা কাছে সত্য মিথ্যা বরাবর। নাউযুবিল্লাহ। সত্য এক জিনিস, মিথ্যা আরো জিনিস, ঠিক না? কিন্তু আমরা কাছে বর্তমানে এই কঠিন সময় সত্য মিথ্যার কোনো ফরক নাই। সত্য মিথ্যা আমরা কাছে বরাবর। নাউযুবিল্লাহ। এটা হইল কিয়ামতের একটা আলামত। সত্য মিথ্যার ফরক নাই, সত্য মিথ্যার আমরা মনে করি বরাবর। বলে কি আমরা সতর্ক অবস্থায় যদি আমরা দৌলতে ইমানের হেফাজত না করতাম পারি, দৌলতে ইমানের রক্ষা না করতাম পারি, তাহলে আপনি আমি যত ইবাদত বন্দেগী করি না কেন, এই ইবাদত বন্দেগীর আল্লাহ কবুল করতে নাই, মঞ্জুর করতে নাই। আল্লাহ আলিমুল গায়ব, যার কারণে 1500 বছর আগে আমরা সতর্ক করিয়া ঘোষণা দিয়া রাখছেন, সতর্ক করছেন। আল্লাহ ঘোষণা করেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ যে আলিমুল গায়ব, আল্লাহ সব সময় সর্ব বিষয় অবগত। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ 1500 বছর আগে আয়াতে কারিমা নাজিল করছেন। আল্লাহ অবগত আসলাম যে আমরা এই মুহূর্তে কি করব না করব। এমন এক পর্যায়ে আমরা গেছি, আমরা আখিরাতরে ভয় করি না, আখিরাতরে স্মরণ করি না, আমরা দুনিয়া নিয়ামত। বলে কি আল্লাহ ঘোষণা করলাম, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। তোমাদের অর্থ, তোমাদের সম্পদ, তোমাদের কোনো কাজও লাগতো নাই, বরঞ্চ তোমাদের ক্ষতির কারণ হইব। আমরা বর্তমান সময়ে আখিরাত নিয়ে প্রতিযোগিতা না করিয়া দুনিয়া নিয়ে প্রতিযোগিতাত নামছি, ঠিক না? আমরাও দেখছি, আপনারাও দেখছেন, বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলেন আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামতের উপভোগ করতাম জরুরাতান, কিন্তু এরা বড় চিন্তিত আসলা আখিরাত নিয়া। এক মুমিনে আর এক মুমিনের লাগি প্রতিযোগিতা করতা ইবাদত বন্দেগী নিয়া, আখিরাত নিয়া। এরার উদ্দেশ্য আসলো হাত থেকে খেয়ে বেশি ইবাদত বন্দেগী করতা, যার কারণে আমরাও দেখছি, আপনারাও দেখছেন, আপনারাও এগুলা করতে আসেন। মুরব্বী যারা আসেন, যে মুহূর্তে মসজিদ তাকিয়া আজান দেওয়া হয়, সেই যুগের ইমানদার মুসলমান হলে সঙ্গে সঙ্গে দুনিয়ার তাম কাজ কর্ম তাকিয়া বিরত তাকিয়া এরা পবিত্রতা হাসিল করিয়া পবিত্র মসজিদ মুখী হইতা। হাত থেকে খেয়ে গিয়ে আগে মসজিদও দাখিল হইতা, হাত থেকে খেয়ে গিয়ে আগর খাতার দখল করতা। সুবহানাল্লাহ। এখানে আগর খাতারও নমাজ পড়লে সওয়াব বেশি। সুবহানাল্লাহ। এখন তো ওটাও আমরা জানি না। আর আসলে বর্তমানে আমরা এখন ফিসর খাতার পছন্দ করি, যদিও নমাজ পড়ি কিন্তু আমরা পিছনের খাতার লাগি অপেক্ষা করি।
বাইরে আমরা অপেক্ষা করি যে মসজিদটা পরিপূর্ণ হয়ে গেলে পিছনের খাতারও খাড়া হইতে পারলে বাইরে হইতে একটু সুযোগ বেশি পাওয়া যায়, ঠিকই না? এই সুযোগ নিবার লাগি আমরা কোনো কারণবশত যদি একটু আগে মসজিদ প্রাঙ্গণও যাই, দেখা যায় আমরা অন্যান্য কাজকর্মে ব্যস্ত থাকি, না হয় মোবাইলের জিকির করতে থাকি, ঠিকই না? খামোখা আমরা মোবাইলগুলা টিপতে থাকি, কিন্তু এই সময়টুকু যদি আমরা আল্লাহর ঘর মসজিদও দাখিল হইয়া তসবিহ তাহলিল করতাম, জিকির আজকার করতাম, তাহলে দুনিয়ার জিন্দেগিও উপকৃত হইতাম, আখিরাতের জিন্দেগিও কামিয়াবি হাসিল করতাম পারতাম, ঠিকই না? এমন এক যুগ, এই কঠিন যুগে যদি আমরা সর্বপ্রথম দৌলতে ইমানকে রক্ষা না করতাম পারি, তাহলে আমল করিয়া লাভ নাই। আমল এমন গুরুত্বপূর্ণ বিষয়, দৌলতে ইমানকে কামিল করার একমাত্র পথ হইল দৌলতে ইমানকে পরিপূর্ণ রাখা। দৌলতে ইমানকে কামিল রাখার একমাত্র পথ হইল দৌলতে আমলকে পরিপূর্ণ রাখা। যদি আপনি আমি দৌলতে আমলকে পরিপূর্ণ রাখতাম পারি, যত বেশি আমল কর্ম তত বেশি আপনার আমার ইমান কামিল হইব। বলে কি আল্লাহ ঘোষণা করেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ উদাহরণ দেন, উপমা দেন, ছোট থাকে ছোট, ক্ষুদ্র থাকে ক্ষুদ্র, কেউ যদি নেক আমল করেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই নেক আমল করারে তার কুদরত দ্বারা কুলাইয়া কুলাইয়া তার হেফাজতে রাখুন, এর মাঝে বরকত দান করুন। আবার কেউ যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট গুনার কাজ করে, তাহলে এই গুনাহগুলারেও আল্লাহ ফেরেশতাগুলোর মাধ্যমে তারার হেফাজতে রাখুন। ওলাকে কিতাব লেখন, কিয়ামতের ময়দানে এক নেক ব্যক্তির সামনে পাহাড়ে পরিণত নেক আমলের স্তূপ রাখা হইব। এই নেক ব্যক্তি মনে মনে সন্দেহান হইবা, বলে দুনিয়ার থাকাকালীন সময় যদিও আমি চেষ্টা করছি রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, কিন্তু আমার তো স্মরণ পড়ে না, এত নেক আমল করছি দুনিয়ার থাকাকালীন সময়, আজকে আমার সামনে পাহাড়ে পরিণত নেক আমলের স্তূপ রাখা হইল। হয়তো আল্লাহর কোনো আমার চাইতে কোনো নেক বন্দার এই আমল নামা হইতে পারে। আল্লাহর নেক বন্দার সন্দেহ করবা, তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আইব, আমার বন্দা তুমি এখানে নিরাশ, দুনিয়ার থাকাকালীন সময় তুমি আমার সন্তুষ্টির উদ্দেশ্যে, আমারে রাজি আর খুশি করার উদ্দেশ্যে ফরজ ওয়াজিবর পাশাপাশি তুমি নফল ইবাদত বন্দেগী করলাই, আমার কোরআনুল কারীমর, আমার হাবিবর শিক্ষা মোতাবেক জীবন যাপন করলাই, যার কারণে প্রতিটা মুহূর্ত নেক আমল করছো যেগুলা আমি পছন্দ করি। আমি রব্বুল আলামিন এই নেক আমলগুলা আমার কুদরত দ্বারা আমি এগুলা সংগ্রহ করে করে আমার কাছে আমানত রাখছি, এর মাঝে বরকত দান করছি। আজকে তোমার সামনে রাখা হইল, বান্দা আমি তোমার উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ফেরেশতাগুলোরে ডাকাইয়া কইবা, ও ফেরেশতাগণ, আমার নেক বন্দারে তার নেক আমল সহ সঙ্গে সঙ্গে সয় সম্মানে জান্নাতুল ফিরদাউস দাখিল করিলা। সুবহানাল্লাহ। নেক আমল করার দরকার আছে, কারণ হইল বর্তমান বড় কঠিন সময়, সময় সময় দেখা যায় আমি খেরের নিয়ে আন্দাজ করি না, আমি নিজের নিয়ে আন্দাজ করি। পূর্বে যে আমি যে নফল ইবাদত বন্দেগী করতাম, দেখছি নফল ইবাদত থেকে অনেকটা আমি মহরুম হওয়ার পথে, কারণ সামাজিকতার কারণে, আপনার সমাজের অবস্থার কারণে। কোনো সময় যদি আপনি মসজিদ ও নামাজও যান, যে সেই পরিবেশ নাই যে আপনি পরবর্তীতে একটু বইয়া ইবাদত বন্দেগী করতা, নফল নামাজ পড়তা। এখন মসজিদও সেই পরিবেশ নাই। নামাজের পর যে আপনার ধাক্কি আরম্ভ হয়, প্রতিযোগিতা আরম্ভ হয় বাহির হওয়ার, সেই সুযোগ থাকে না, মানুষের মন মানসিকতা ঠিক থাকে না, ঠিকই না? বলে গিয়া সেই দিকে খেয়াল রাখতে হইব। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জমিনও আমরা সৃষ্টি করছেন একমাত্র গোলামির উদ্দেশ্যে।
কিন্তু মেহরবানি করছেন, দয়া করছেন, রব্বুল আলামিনে এই গোলামিরে আপনার আমার লাগে সহজ করে দিছেন। আল্লাহ ঘোষণা করুন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই ইবাদত বন্দেগীর এই গোলামিরে আমি সহজ করে দিলাম, আসান করে দিলাম। সহজ কিভাবে করলা? আল্লাহ হিকমত করছেন, সিস্টেম করছেন। এই ফরজ, ওয়াজিব, নফল, সুন্নত এগুলারে আলাদা না করিয়া একই সাথে যদি হুকুম করতে যায় সব কিছু তোমাদের লাগে আমি ফরজ করে দিলাইলাম, তাও তো আমরা বাধ্য আসলাম, ঠিক কিনা? তখন আর নফল হইলা না হলে যে এটা নফল না করলে গুনাহ নাই, তখন আপনি আমি প্রত্যেকটা ইবাদত বন্দেগী বাধ্যতামূলক করতে হইল। মেহেরবানি করছেন, ফরজ ওয়াজিব গুলা সীমিত আকারে দান করছেন। এই তো আল্লাহর নিয়ামত হইল দিন আর রাত, দিনের বেলাও রাত্রিবেলাও নিয়ামত। কিন্তু প্রত্যেক মৌসুমও কোনো মৌসুমও দিনের বেলা শর্ট, রাত্রিবেলা লম্বা, আর কোনো মৌসুমও দিনের বেলা লম্বা, রাত্রিবেলা শর্ট। ওলাও তো এই যে এখন যে মৌসুম আমরা কাটাইয়া শীতর মৌসুম, এটা হইল রাত্রিবেলা লম্বা, দিনের বেলা ছোট। কিন্তু সামনের গরম মৌসুম এর ঠিক বিপরীত। কিন্তু ঘুরি ফিরি যে মৌসুমও জায়গা 24 ঘন্টা, ঠিক না? দিন রাত 24 ঘন্টা।